যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো আজ একটা কত সুন্দর জায়গাতে এসেছি। এখানে মাঝে আছে নন্দী মহারাজ, আর দুই পাশে প্রথমে ভোলানাথ, তারপর আছে মা দুর্গার বিশাল মন্দির। এই জায়গাটা এত সুন্দর জায়গা, চারিপাশ গাছে ভর্তি। দেখো মাঝে নন্দী মহারাজ আছে, এরপরে আছে মা দুর্গার মন্দির, আর তার পাশে আছে এদিকে গ্রহরাজের মন্দির। পুরো জায়গাটা দিনে যেমন প্রাকৃতিক শোভা, রাতেও তেমনি অদ্ভুত সুন্দর লাগে দেখতে। এর আগে অনেক দেবদেবীর দেখেছি আরতি, কিন্তু শিব ঠাকুরের আরতি এই প্রথমবার দেখলাম। আর এখানে মন্দিরের দুই পাশে আছে ব্রহ্মা বিষ্ণু, আর মাঝে আছে মহেশ্বর। এবার আরতি হবে, আরতিটা দেখো। আর আরতির বাদ্যযন্ত্রগুলো দেখো, সব কিন্তু আলাদা রকমের একদম। অনেক দূর দূর থেকে আসে, প্রতিদিনই হয় এই আরতি এরকম জাঁকজমকভাবে, কিন্তু সোমবারে বিশেষ করে, তারপর শ্রাবণের সোমবার মানে তো একদম বিশেষ দিন। এরপর দেখবে চলো মন্দিরের চারিপাশটা ঘুরে একটু দেখায়। চারিদিকে এরকম খোলা বারান্দা, প্রচুর লোকজন এখানে জমা হয়। আর আরতি চলছে তো যে একদম জাঁকজমক পাবে। চারিপাশে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখো, অত্যন্ত সুন্দর। একদম পুরো ফাঁকা জায়গার মধ্যে বিশাল এরিয়া জুড়ে শিব মন্দির। এরপর আরতি শেষে দেখবে একটা খুব সুন্দর গান হয়। আরতি শেষে এবার সব বাদ্যযন্ত্রগুলি গুটোপাটি করছে, তারপর চাঞ্জল দেওয়ার পর প্রসাদ বিতরণ হবে। এখানে তো বলার কিছু কথা নেই, শুধু দেখা আর অনুভব করা। পরিবেশটা এতই মনোরম পরিবেশ একটি। প্রসাদ দেওয়ার পরে আর হাত ধোয়ার জায়গা খুঁজতে হলো না। দেখো অঝোর ঝরে শুরু হয়েছে একদম শ্রাবণের ধারা। প্রচণ্ড বৃষ্টি, কেউ বেরোতে পারছে না এখান থেকে। চাঞ্জল প্রসাদ নিয়ে সব যে যেখানে জাঁকজমক করে, কেউ বসে কেউ দাঁড়িয়ে, সবাই উপভোগ করছে বৃষ্টি থামলে। এখন অনেক বাজে, প্রায় 8টা পার হয়ে গেছে। এরপর সবাই বেরোবার জন্য ব্যস্ত, কিন্তু শ্রাবণের ধারা সবাইকে আটকে দিয়েছে। কেমন লাগলো বন্ধু? আমি তো প্রথম দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম দেখেছো কি না আগে সেটাও জানাবে, আর এটা কেমন লাগলো সেটাও জানাবে। একটু বৃষ্টি থেমেছে আর সবাই বেরোনোর জন্য ব্যস্ত। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। সবাই ভালো থাকবে।